আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য, আমার রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো, আমার রহমানের বান্দা হলো তারা দুনিয়াতে ভদ্রভাবে নম্রভাবে বিচরণ করে, যারা ভদ্র হয়ে চলে, যারা বিনয়ী হয়ে, যারা নম্রভাবে চলাফেরা করে, যারা যারা অহংকারী করে না, অহংকারী হয় না। আমাদের সমাজে বহু মানুষকে আপনি দেখবেন একটু কোনো কিছু হইলেই নিজে তাকাব্বরি করে, ফখর করে, অহংকারী করে, এরকম মনে হয় নাই? কথা বলেন, আছে না নাই? হ্যাঁ, কত কিছুর অহংকার কেউ করে, টাকা পয়সার অহংকার, কেউ ক্ষমতার অহংকার, কেউ আবার করে জ্ঞানের অহংকার। ঠিক কিনা বলেন? এগুলো করা যাবে না, কারণ অহংকার রহমানের বান্দাদের বৈশিষ্ট্য নাম। মুমিন বান্দাদের অহংকার করা এটা শোভা পায় না। আল্লাহ বলেছেন আল কিবরিয়া ইরদাই, অহংকার করা এটা অহংকার হচ্ছে এটা আল্লাহ তাআলার চাদর। যে অহংকার করে সেজন্য আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। আর অহংকারের নামে যে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে তাকে আল্লাহর ভয়াবহ শাস্তির অপেক্ষা। কথা ঠিক কিনা বলেন? এই জন্য জ্ঞান নিয়ে অহংকার করা যাবে না। জ্ঞান আপনি পেয়েছেন তো বিনয়ী হয়ে যান। কাউকে যদি আল্লাহ তাআলা জ্ঞান দেন আর সে যদি এই জ্ঞান পেয়ে অহংকারী হয়ে যায়, তাহলে মুহূর্তেই তিনাকে পাগল বানায় দিতে পারেন যিনি, তিনি কে? আসতে বলবেন না কে? আমি অল্প বয়সে বহু জ্ঞানী মানুষকে পাগল হতে দেখেছি। আপনারা দেখেছেন কিনা জানি না, কিন্তু বহু জ্ঞানী মানুষকে আমি পাগল হতে দেখেছি। এই জন্য জ্ঞান আপনি পান তো বিনয়ী হয়ে যান। জ্ঞান পেয়ে অহংকার করা যাবে? আসতে বলবেন না, যাবে? জ্ঞান পেয়ে আপনি তাকাব্বুরি করবেন না, বড়াই করবেন না, নিয়ামতের শুকরিয়া আদায় করেন। আবার টাকা পয়সার অহংকার করবেন না। টাকা পয়সা সকালে আছে তো বিকালে নাই। সকালবেলার ধনীকে সন্ধ্যাবেলা যিনি ফকির বানায় দিতে পারেন, চিল্লায় আওয়াজ করে বলতে হবে তিনি কে? সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। ঠিক না? ক্ষমতা পেয়ে ক্ষমতার অহংকার করবেন না। ক্ষমতার জন্য যারা অহংকার করে এদের ক্ষমতাও একদিন শেষ হয়ে যাবে। হোক সেটা 5 বছর, 10 বছর কিংবা 16-17 বছর, একদিন ক্ষমতা এটা শেষ হয়ে যাবে। ঠিক না বলেন? কিন্তু যার ক্ষমতা কখনো শেষ হবার নয়, 5 বছর পর পর নির্বাচন করে ক্ষমতায় যিনি আসতে হয় না, চিল্লায় আওয়াজ করে বলতে হবে তিনি কে? আল্লাহ তাআলা কি 5 বছর পর পর নির্বাচন করতে হয় নাকি? কিংবা 10 বছর, 15 বছর, 16 বছর আবার ক্ষমতার পতন হয়ে যাবে, এরকম নাকি? ইনার ক্ষমতা কি কখনো শেষ হবার নয়। ঠিক কিনা বলেন? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াদ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি প্রথম, তিনি শেষ। যখন কোনো কিছু ছিল না তখনও তিনি ছিলেন, যখন কোনো কিছু থাকবে না তখনও তিনি থাকবেন। তার ক্ষমতা হচ্ছে কি? পার্মানেন্ট ক্ষমতাবান তিনি। নির্বাচন করে ক্ষমতা আসতে হয় না, আবার ক্ষমতার পতন হয় না। ইনি হচ্ছেন অসীম ক্ষমতাবান। ঠিক কিনা বলেন? আমাদের তো কোনো কিছু নাই। আমাদের কোনো কিছু আছে? সকালে আছে তো বিকালে নাই, বিকালে আছে তো রাতে নেই, রাতে আছে তো আবার সকালে নেই। আমাদের ক্ষমতার কোনো স্থায়িত্ব নেই, কিছু নাই আমাদের। কিন্তু সকালবেলার ক্ষমতাওয়ালাকে বিকাল হওয়ার আগেই ক্ষমতা ছাড়া করে এক কাপড়ে যিনি রাস্তায় বের করায় দিতে পারেন তিনি কে? আসতে বলবেন নাকি? আমি এই অল্প বয়সে আমি এমন বহু ক্ষমতাবানকে দেখেছি, আল্লাহ তাআলা তাকে বেইজ্জতি করেছেন। জিল্লতির মাধ্যমে পাসপোর্ট আর ভিসা ছাড়া বর্ডার পার হতে হয়েছে। ঠিক কিনা বলেন? এমন বহু ক্ষমতাবানকে আমি দেখেছি। এরকম বহু ফিরিস্তি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এজন্য ক্ষমতার বড়াই করবেন না, এটাও একদিন শেষ হয়ে যাবে। কিন্তু যার ক্ষমতা পার্মানেন্ট ক্ষমতাবান যিনি, চিল্লে আওয়াজ করে আবার একবার বলেন তিনি কে? এজন্য অহংকার করবেন না, কোনো কিছু নিয়ে তাকাব্বুরি করবেন না, ফখর করবেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল ফুরকানের মধ্যে বলেছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা
যারা দুনিয়াতে নম্রভাবে চলাফেরা করে, ভদ্রভাবে চলাফেরা করে, অহংকার হয় না, অহংকারী করে না, তাকাব্বুরি করে না, ফখর করে না, কোনো কিছু আল্লাহর পক্ষ থেকে পেয়েছে তো সে বিনয়ী হয়ে যায়, ভদ্রভাবে চলাফেরা করে, নম্রভাবে চলাফেরা করে। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে সূরাত বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ বলেছেন এই জমিনের মধ্যে বিচরণ করো, এই জমিনের মধ্যে চলাফেরা করো, তো তুমি অহংকার করবে কেন? ইন্নাকা লান তাখরিকাল আরদ, তুমি তেমন তোমার পায়ের পতাঘাত দিয়ে জমিনকে ডাবায় ফেলতে পারবা না। পায়ের পতাঘাত দিয়ে জমিনকে ডাবায় ফেলার সুযোগ আছে? এই কথা বলা যাবে না বাবু, কথা বলতেছো কেন? আমাকে ফ্লোর দিয়ে তোমরা কথা বলতেছো, কথা বলা যাবে না। ইন্নাকা লান তাখরিকাল আরদ, তুমি তো এমন যে তোমার পায়ের পতাঘাত দিয়ে জমিনকে ডাবায় ফেলতে পারবা। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আবার লাফ দিয়ে পাহাড়ের উচ্চতাও ছাড়াই যেতে পারবা না। তো এত লাফাও কেন? একটু কম লাফাও। কথা ঠিক কিনা বলেন? আমাদের কোনো সুযোগ আছে? কথা বলেন, আমাদের কোনো ক্ষমতা আছে? কোনো কিছু নাই। আহা, এই যে আজকে ভূমিকম্প হয় নাই, আজকে যে ভূমিকম্প হয়েছে সব বাসা থেকে বের হয়ে গেছে, ভয়ে বের হয়ে গেছে, কারণ আমাদের কোনো কিছুর ক্ষমতা নাই। আল্লাহ যদি ভূমিকম্প দিয়ে পুরো পৃথিবীটাকে আল্লাহ তাআলা মেসাকার করে দেন, আমরা কিছু করতে পারবো? কথা বলেন, কিছু করতে পারবো? এজন্য ভূমিকম্প কেন হয়? যখন জমিনের মধ্যে পাপে ভারী হয়ে যায় জমিনটা, তখনই আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে আমাদেরকে সতর্ক করেন। ঠিক কিনা বলেন? এজন্য যে সকল টেন্ডারবাজ, এটা হচ্ছে তাদের জন্য সতর্কবাণী। যারা চাঁদাবাজ, এটা হচ্ছে তাদের জন্য সতর্কবাণী। যারা নাফরমান, এটা হচ্ছে তাদের জন্য সতর্কবাণী। যারা পাপে নিজের জীবনটাকে ছেয়ে ফেলেছ, এটা হচ্ছে তোমাদের জন্য সতর্কবাণী। আল্লাহ আমাদের সকলকে ভূমিকম্প নামক আযাব থেকে আমাদেরকে বাঁচান। পড়ে না আমিন? আরো জোরে পড়ে না আমিন? ঢাকায় যদি একবার ভূমিকম্প আল্লাহ তাআলা যদি 9 মাত্রার দেয়, 10 মাত্রারও দিতে হবে না, যদি 9 মাত্রার ভূমিকম্প দেয়, পুরো ঢাকাটাই মেসাকার হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই যে আজকে 5 পয়েন্ট কত যে ভূমিকম্প হয়েছে, এতে করে ঢাকাতে কত বিল্ডিং ধসে পড়ছে। ধসে পড়ছে মানে হেলে পড়ছে। কয়েকটা নিউজে দেখলাম আমি, এই মাত্রার ভূমিকম্পতেই ঢাকা কি হয়ে পড়েছে? হেলে পড়েছে। আর ঢাকার সব মানুষগুলো পাগল পাড়া হয়ে গেছে, দৌড়াদৌড়ি। একবার একটু চিন্তা করেন, এই সামান্য ভূমিকম্পে যদি মানুষগুলো সব ছেলে মেয়ে ফেলে দিয়ে সব 10 তলা, 6 তলা, 5 তলা বিল্ডিং এর ওপর থেকে কিভাবে যে নিচতলায় এসে বাহিরে দাঁড়িয়েছে নিজেও বলতে পারবে না। কিন্তু যখন কিয়ামত শুরু হয়ে যাবে, সব মানুষগুলো যখন দৌড়াদৌড়ি শুরু করে দিবে, তখন আমাদের কি অবস্থা হবে একটু ভেবে দেখেন। আয় আল্লাহ, ভূমিকম্প নামক আযাব থেকে আমাদেরকে বাঁচান। পড়ে না আমিন? আরো জোরে পড়ে না আমিন? এজন্য বলছিলাম ভাইরা, ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুমি তো এমন যে অহংকার করো, তুমি তো তোমার পায়ের পতাঘাত দিয়ে জমিনকে ডাবায় ফেলতে পারবা, আবার পাহাড় লাফ দিয়ে পাহাড়ের উচ্চতায় ছাড়াই যেতে পারবা না। তো এত লাফাও কেন? একটু কম লাফাও, ক্ষমতা একটু কম দেখাও। ফেরাউন লাফিয়েছিল, শেষ পর্যন্ত জিল্লতির মাধ্যমে পানিতে চুবানি খেতে খেতে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করেছেন। নমরুদ লাফিয়েছিল, শেষ পর্যন্ত জোতা পেটা করতে করতে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করেছেন। ঠিক কিনা বলেন? যারা বেশি আল্লাহর নাফরমানি করে, বেশি লাফালাফি করে, তাদেরকেও আল্লাহ তাআলা শেষ পর্যন্ত জিল্লতির মাধ্যমে পাসপোর্ট আর ভিসা ছাড়া দেশ থেকে বিতাড়িত করে। কথা ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইরাম, লুকমান আল হাকিম আলাইহিস সালাম তিনি তার ছেলেকে কিছু উপদেশ দিয়েছিলেন। এগুলো আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছিল, এই লুকমান আল হাকিমের নামে আল্লাহ তাআলা চমৎকার একটা সূরা নাজিল করে দিয়েছেন। লুকমান আল হাকিম তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, খবরদার অহংকারী করো না। জমিনে চলাফেরা করো, নম্রভাবে চলাফেরা করবে, ভদ্রভাবে চলাফেরা করবে। লুকমান আল হাকিম তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে যেগুলো বলেছিলেন, আল্লাহ সেটা কোরআনে তুলে ধরলেন। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। লুকমান আল হাকিম তার ছেলেকে বলেছিলেন, ওয়ালা তামশি ফিল ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, ও আমার কলিজার টুকরা সন্তান, খবরদার গাল বাঁকা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষকে ছোট করে কোনো কথা বলো না, কারণ এটা অহংকারের বহিঃপ্রকাশ। কথা ঠিক কিনা বলেন?
গাল বাঁকা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষকে ছোট করে কোনো কথা বলো না, কারণ সেও আল্লাহর সৃষ্টি। আমাদের মধ্যে অনেককে দেখবেন, আপনাদের এই সমাজে নাও থাকতে পারে, অনেককে আবার দেখবেন কারো পা যদি একটু সমস্যা হয় ওরে কি বলে, এরকম মনে হয় নাই? কারো হাতে একটু সমস্যা ওরে গাল বাঁকা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। এগুলো করা যাবে না। লোকমান আল হাকিম তার ছেলেকে উপদেশ দিয়েছিলেন, এটা আল্লাহ পছন্দ করে কোরআনে তুলে ধরলেন। আল্লাহ বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, ও আমার কলিজার টুকরা সন্তান, গাল বাঁকা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষকে ছোট করে কথা বলো না, কারণ এটা অহংকারের বহিঃপ্রকাশ হয়। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবী ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের নলাগুলো ছিল একটু চিকন। হাদিসে এসেছে দাকিকুস সাকাইন, তার পায়ের নলাগুলো ছিল একটু চিকন। খেজুর পাড়ার জন্য খেজুর গাছে যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ উঠেছিলেন, সাহাবীরা তার পায়ের নলাগুলো দেখে হাসাহাসি করা শুরু করে দিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে রেগে মেগে গেলেন, বললেন, খবরদার, আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের নলাগুলো নিয়ে তোমরা হাসো না। আব্দুল্লাহ ইবনে মাসউদের এই চিকন পাগুলো যদি কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় উঠানো হয়, তাহলে উহুদ পাহাড়ের চাইতে বেশি ওজন মারা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবেন না, গাল বাঁকা করে কথা বলবেন না, ছোট করে কথা বলবেন না। এটা অহংকারের বহিঃপ্রকাশ। আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন। আজকে থেকে এগুলো করবেন। কথা বলেন না কেন? এগুলো করবেন। এজন্য আমার ভাইয়েরা, যারা অহংকারী হয়, বিনয়ী হয় না, নম্রভাবে জমিনে চলাফেরা করে না, আল্লাহ তাআলা তাদের কাছ থেকে নেয়ামত ছিনিয়ে নেয়। আল্লাহ যেন আমাদের সকলকে, আল্লাহ তাআলা যেন অহংকারহীন বানায় দেয়। আমরা যেন কোনো সময় অহংকার না করি, বিনয়ী যেন বানায় দেয়। পড়ে না আমিন? আরো জোরে পড়ে না আমিন? যুবক ছেলেরা যারা আছেন, ভালো করে কথাগুলো শুনে নেন। অনেক যুবক ছেলেরা আছে, এলাকার নাও থাকতে পারে, পরে আবার যুবকরা আমাকে আলোচনায় ওয়াজ করার জন্য নিয়ে আসছে, বলবে হুজুররা আমার বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছে। হুজুরকে নিয়ে আসলাম ভালোর জন্য। যুবক ছেলেরা যারা আছেন, ভালো করে শুনে নেন। অনেক যুবক ছেলে আছে দেখবেন, মোটর সাইকেল চালানোর সময় গিয়ার একটু বাড়াই দিতে পারলে নিজের স্মার্ট মনে করে। কথা ঠিক কিনা বলেন? একটু মোটর সাইকেল বাড়াই দিতে পারলে নিজের কি মনে করে? স্মার্ট মনে করে। আহা, আমি যুবক ভাইদেরকে ভালো করে, তাদেরকে মহব্বত করে, আদর করে আমি বলতে চাই, কোনো মুরব্বীর সামনে যখন গিয়ার স্পিড হঠাৎ করে বাড়িয়ে দেওয়া হবে, এই মুরব্বী কষ্ট পেতে পারে। কথাটা কিনা বলেন? তখন দেখবেন মুরব্বী যদি কষ্ট পায়, বিরক্ত হয়, তখন দেখবেন তার অন্তর থেকে বদদোয়া ছাড়া আর কিছু আসবে না। কথা বলেন না কেন? আবার অনেক যুবক ছেলে আছে দেখবেন, গার্লস স্কুলের সামনে ঘোরাঘুরি করে বাইকের স্পিড বাড়ায় দেয় হর্ন দিয়ে। এরকম আছে না নাই? এগুলো রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হতে পারে না, আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হতে পারে না। রহমানের বান্দারা জমিনে নম্রভাবে চলাফেরা করে, বিনয়ী হয়, ভদ্রভাবে চলাফেরা করে, যাতে করে জমিনে তার জন্য বদদোয়া না করে। ঠিক কিনা বলেন? তাহলে আজকে থেকে আমরা রহমানের বান্দাদের এই প্রথম বৈশিষ্ট্য, প্রথম গুণ যেটা আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারবো না? কথা বলেন, পারবো তো ইনশাআল্লাহ? প্রথম নাম্বার গুণ কি? জমিনের মধ্যে চলাচল করবেন তো নম্রভাবে চলাফেরা করেন, ভদ্রভাবে চলাফেরা করেন, বিনয়ী হন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। পড়ে না আমিন? আরো জোরে পড়ে না আমিন? এবার আসেন রহমানের বান্দাদের 2 নাম্বার গুণ। আল্লাহ তাআলা রহমানের বান্দাদের 2 নাম্বার গুণাবলী আল্লাহ তাআলা বলছেন, রহমানের বান্দা হলো তারা যারা বদমেজাজি হয় না, উগ্র হয় না। আমাদের সমাজে কিছু লোক আছে দেখবেন, কেউ যদি তাকে গালি দেয়, সেও কি দেয়? এরকম মনে হয় নাই? সেও কি দেয়? গালি দেয়। মন্দের জবাব মন্দ দিয়ে নয়, ভালো দিয়ে দিতে হয়। কেউ যদি আপনাকে গালি দেয়, আপনিও তাকে গালি দিবেন না। এমনও কিছু লোক আছে সমাজে দেখবেন, আপনার সাথে ঝগড়ায় লিপ্ত হতে চায়, আপনার সাথে তর্কে লিপ্ত হতে চায়, আপনাকে অলওয়েজ স্পোক করে আপনাকে ঝগড়ায় নামাতে চায়। আপনি তার সাথে ঝগড়া করতে যান না, কিন্তু তার কাজই হচ্ছে আপনাকে অলওয়েজ স্পোক করে আপনাকে কি করবে? ঝগড়ায় লিপ্ত হতে, ঝগড়ায় নামাতে যাবে। এটা হচ্ছে জাহেলদের কাজ। এরা হচ্ছে জাহেল। এদের সাথে কখনো ঝগড়ায় লিপ্ত হবেন না, এদেরকে এড়িয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যারা আপনাকে ঝগড়ায় লিপ্ত করতে চায়, আপনাকে অলওয়েজ স্পোক করে, এদেরকে সবসময় কি করবেন?
এড়িয়ে যাবেন। আসতে বলবেন না, এদেরকে সবসময় কি করবেন? এড়িয়ে যাবেন। এটা হচ্ছে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য। রহমানের বান্দারা কারোর সাথে তর্কে লিপ্ত হয় না, কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হয় না, বদমেজাজি হয় না, উগ্র হয় না। আমাদের সমাজে কিছু লোক আছে, দেখবেন কথা যদি একটু 19 থেকে 20 হয় তাহলে কোনো কথা নাই, বার্তা নাই। এরকম মনে হয় নাই? কথা বলে না কেন? খবরদার, এগুলো করা যাবে। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলেছেন, ওয়া ইদাম খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা হলো তারা যারা বিনয়ী হয়, ভদ্র হয়, উগ্র হয় না, বদমেজাজি হয় না। সমাজের মধ্যে কেউ যখন তাকে গালি দেয়, কেউ যখন তার সাথে ঝগড়ায় লিপ্ত হতে যায়, আমাদের সমাজে এমন কিছু লোক আছে দেখবেন তর্ক করে বেহুদা কথাবার্তা বলে। বিশেষ করে আমাদের মা বোনরা তো শুনতেছে, মা বোনরা হয়তো গুসা করবে, রাগ করবে, কিন্তু বিলিপদের এটা বিশ্বাস করতে হবে। আমার মা বোনদের মধ্যে অনেকে এমন আছে দেখবেন কেউ যখন তাকে গালি দেয়, তার অপর বোন কেউ তাকে গালি দিয়েছে, সে তাকে ছাড় দিয়ে কথা বলার সুযোগ নাই। ঠিক কিনা বলেন? ছাড় দিবে না, না, এগুলো করা যাবে না। এই কথার আঘাত, এটা অস্ত্রের চাইতেও মারাত্মক, এটা অস্ত্রের চাইতেও মারাত্মক। এগুলো করা যাবে না। এই জবানকে অপব্যবহার করা যাবে না। এই জবানকে ঠিক রাখতে হবে, এই জিহ্বাকে সংযত রাখতে হবে। এই জবান যদি ঠিক হয়ে যায় তাহলে আপনার জান্নাতও ঠিক। ঠিক কিনা বলেন? কারণ এই জবান দিয়ে সবচাইতে বেশি গুনাহ হয় গীবত, পরনিন্দা, চগলখড়ি, মিথ্যা সাক্ষী, এই জবান দিয়া হয়। ঠিক কিনা বলেন? গীবত, পরনিন্দা, শাকাত, চগলখড়ি, মিথ্যা সাক্ষী সব কিছুই কি দেওয়া হয়? জবান দেওয়া হয়। আজকে এই কোরআনের তাফসির মাহফিলে, কোরআনের তাফসিরের জগতের এক কিংবদন্তি, যার নাম না নিলে একেবারে কৃপণ হয়ে যাবে, এই কিংবদন্তি আলেমকে মিথ্যা সাক্ষী দিয়ে বছরের পর বছর জেলখানায় বন্দি করে, যুগের পর যুগ জেলখানায় বন্দি করে মিথ্যা সাক্ষী দিয়ে আটকে রেখেছিল। ঠিক কিনা বলেন? শেষ পর্যন্ত 1 যুগেরও বেশি তাকে জেলখানায় বন্দি করে শহীদ করা হয়েছে। শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ কোরআনের জগতের একজন কিংবদন্তি আলেম ছিলেন। মিথ্যা সাক্ষী দিয়ে তাকে বন্দি করে জেলখানার মধ্যে কষ্ট দিয়ে শেষ পর্যন্ত তাকে শহীদ করা হয়েছে। বিএনপির একজন প্রভাবশালী নেতা ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী। ওনার যখন ফাঁসির রায় হলো, উনি আদালতের আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে উনি বলেছিলেন, মাননীয় জজ সাহেব, আজকে যে ট্রাইব্যুনালে আমার ফাঁসির রায় হয়েছে, যে আসামির কাঠগড়ায় আমাকে দাঁড় করানো হয়েছে, আমার মৃত্যুর পর যেন যদি ক্ষমতার পালা বদল হয়, এই ট্রাইব্যুনালও যেন থাকে, আসামির কাঠগড়াও যেন থাকে। কথা বলেন না কেন? ট্রাইব্যুনালও থেকেছে, ট্রাইব্যুনালও আছে, আসামির কাঠগড়াও আছে, কিন্তু আসামি চেঞ্জ হয়েছে। ঠিক না? আল্লামা সাইদির যখন ফাঁসির রায় হয়েছিল, তার ফাঁসির রায়ের কথা শুনে এই বাংলার আনাচে কানাচে থেকে 200 জন বীর মুজাহিদ পালোয়ান তার জন্য ফাঁসির রায়ের প্রতিক্রিয়ায় শাহাদাতের পেয়ালা পান করেছিলেন। অথচ তিনি কোনো রাষ্ট্রপ্রধান ছিলেন না, কোনো প্রাইম মিনিস্টার ছিলেন, কোনো প্রেসিডেন্ট ছিলেন নাকি? তার জন্য 200 জন মুজাহিদ, বীর মুজাহিদ তার রায়ের প্রতিক্রিয়ায় তার জন্য শাহাদাতের পেয়ালা পান করেছেন। কিন্তু আপনি বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, আপনার ফাঁসির রায় হলো, আপনি লক্ষ লক্ষ হাজার হাজার নেতাকর্মী আপনার, কিন্তু দেখা গেল আপনার যখন মৃত্যুর রায় হলো, আপনার এত হাজার হাজার নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মী, যাদেরকে আপনি পেলে বসে লালন পালন করেছেন, যাদেরকে আপনি দুর্নীতি করার সুযোগ করে দিয়েছেন, টেন্ডারবাজি করার সুযোগ করে দিয়েছেন, যারা আপনার কারণে এত লক্ষ লক্ষ টাকা, দেশের টাকা বিদেশে লুট করেছে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল আপনার রায় হলো, আপনার জন্য জীবন দিবে তো দূরের কথা, আপনার রায়ের প্রতিক্রিয়াও জানালো না। কথা বলেন না কেন? তার মানে বোঝা যায়, এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কি লাভ হলো? এজন্য মনে রাখবেন, এই জবান দিয়ে যাচ্ছে তাই বলা যাবে না। কেউ আপনাকে কষ্ট দিয়েছে, কেউ আপনাকে গালি দিয়েছে, আপনি তাকে গালি দিবেন? কথা বলেন না কেন? কেউ যদি আপনাকে কষ্ট দেয়, কেউ যদি আপনাকে গালি দেয়, আপনি তাকে গালি দিতে যাবেন না, তার জবাব কি দিবেন? এটাও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা পাগল বলে গালি দিত। আল্লাহ তাআলা বলছেন, ও নবী জবাব দিয়েন না। কিভাবে এটা?
ইনস্ট্রাকশন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামরা সময় যখন কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিত, এর জবাব কি হবে আল্লাহ তাআলা কোরআনে এটা শিখিয়ে দিয়েছেন। সূরাতুল মুজাম্মিলের 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজারান জামিলা। ও নবী, এরা আপনাকে গালি দেয়, এরা আপনাকে কষ্ট দেয়, জবাব দিয়েন না, ধৈর্য ধরেন, অপেক্ষা করে চলেন, কারণ এটা রহমানের বান্দাদের বৈশিষ্ট্য, এটা মুমিন বান্দাদের বৈশিষ্ট্য। এজন্য কেউ যখন আপনাকে গালি দিবে, কেউ যখন আপনাকে কষ্ট দিবে, তার জবাব আপনি দিবেন না। আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি দেখতে পাবেন যাদের কাজই হচ্ছে 24 আওয়ার্স আপনার বদনাম করা, আপনার সমালোচনা করা। কথাটা কিনা বলেন? এখন তো আবার সমালোচনার নতুন মাধ্যম বের হয়েছে। এই যে যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে, অ্যান্ড্রয়েড ফোনে দেখবেন ঢুকলেই শুধু সমালোচনা। ফেসবুক আছে না? কথা বলেন না কেন? মুরব্বী বাবাজিরা, আপনাদের জন্য নয় ওয়াজ, যুবকদেরকে বলতেছি, দেখবেন ফেসবুকে এখন শুধু ঢুকলেই গীবত, পরনিন্দা, চগলখড়ি, শেকাত, এগুলো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই ফেসবুক এটা হচ্ছে সময় অপচয়ের সবচাইতে বড় মাধ্যম। এই ফেসবুকে ঢুকলে পরে আপনি দেখবেন 1 ঘন্টা 2 ঘন্টা কখন পার হয়ে যাবে আপনি নিজেও টের পাবেন না। এই জন্য মোবাইল ফোন ইউজ করার কারণে আপনার রুটিন ঠিক থাকে না, আপনার পড়ার রুটিন ঠিক থাকে না, আপনার ঘুমের রুটিন ঠিক থাকে না, খাদ্যাভ্যাস ঠিক নাই। এই জন্য যুবক ভাইরা দেখবেন রাত্রে কখন 2টা 3টা বেজে যায় নিজেও টের পায় না, কারণ মোবাইল ফোনে মত্ত আছে, বিভোর আছে। ঠিক কিনা বলেন? এজন্য যুবক ভাইরা যুবক বয়সে যৌবন হারায়। ঠিক কিনা বলেন? এজন্য সময়ের কদর করতে হবে। এই সময় আল্লাহ তাআলা এমনভাবে দিয়েছেন, এই সময়ের যদি কদর না করেন তাহলে দুনিয়াতে কোনো কিছু করতে পারবেন না। যে জাতি সময়ের কদর করেছে তারাই উন্নত হতে পেরেছে। ঠিক কিনা বলেন? এই সময়ের কদর করেন, সময় অযথা নষ্ট করবেন না। সময় দুনিয়াতে আপনি, এটা সবচাইতে বড় মূলধন, সবচাইতে বড় নিয়ামত আল্লাহ তাআলা। ঠিক কিনা বলেন? জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, তারা সর্বপ্রথম যেটা আফসোস করবে সেটা হচ্ছে সময় নিয়ে। তারা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, ইয়া লাইতানি, হায় আফসোস, কদ্দামতু লি হায়াতি, আমি যদি আবার ফেলে আসা জীবন সময়গুলোকে যদি আবার ফিরে পেতাম। ইয়া লাইতানি, হায় আফসোস, কদ্দামতু লি হায়াতি, আমার ফেলে আসা সময়গুলোকে যদি আবার ফিরে পেতাম। জাহান্নামীরা আফসোস করবে। এজন্য আমার ভাইয়েরা সময়ের কদর করতে হবে। তর্ক করা যাবে না, বেহুদা কথাবার্তা বলা যাবে না। কেউ আপনাকে কষ্ট দিলে এই কষ্টের জবাব, মন্দের জবাব মন্দ দিয়ে দিবেন না, ভালো দিয়ে দিতে হয়। যে ব্যক্তি 24 আওয়ার্স আপনার নামে বদনাম করে, আপনি তাকে দেখা হলে আপনি তাকে সালাম দেন, মুচকি হাসি দিয়ে বুকে জড়িয়ে নেন, দেখবেন তার অন্তরে আপনার জন্য দিল দরিয়া হয়ে যাবে। কথা ঠিক না? এজন্য আমার ভাইয়েরা, রহমানের বান্দাদের 2 নাম্বার বৈশিষ্ট্য আমরা শুনলাম। রহমানের বান্দারা কি হয় না? উগ্র হয় না, বদমেজাজি হয় না, তর্কে লিপ্ত হয় না, অযথা কারোর সাথে বেহুদা কথাবার্তা বলে। আসতে বলবেন না, অযথা বেহুদা কথাবার্তা বলে। রহমানের বান্দাদের 3 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ তাআলা তুলে ধরছেন। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা, আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দা হলো তারা রাতের বেলা আজে বাজে কাজ করে না, আল্লাহকে সিজদা দিয়ে রুকু দিয়ে রাত কাটায় দেয় যারা। রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন। রাতের বেলা বিছানা থেকে তাদের পিঠ আলাদা হয়ে যায়, রাতে তারা ভয় ও আশা নিয়ে তারা তাদের রবকে ডাকতে থাকে। সুবহানাল্লাহ পড়বেন না? তাদের পরিচয় হলো, কানা কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউনা ওয়া বিল আসহারি ওয়া হুম ইস্তাগফিরুন। রহমানের বান্দা হলো তারা রাতের বেলা ঘুম, সারা রাত ঘুমায় না যারা, বরং রাতের কিছু অংশ তারা তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? রহমানের বান্দা হলো তারা ওয়া বিল আসহারি ওয়া হুম ইস্তাগফিরুন, রাতের বেলা সিজদাতে ইস্তেগফার করে, তাসবিহ তাহলিল করে আল্লাহর কাছে ক্ষমা চায় যারা। সুবহানাল্লাহ পড়েন।
এজন্য রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে রাতের বেলা ওয়াবিল আসহারি ওয়াহুম ইস্তাগফিরুন, রাতের বেলা ইস্তেগফার করে আল্লাহ তাআলার কাছে পানাহ চায় যারা। রাতের আধারে যারা সিজদাতে রায়, দু চোখের আশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যত আসুক পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়িয়ে যান, আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চান। রাতের বেলা সিজদা দিবেন কিভাবে? কিভাবে দিবেন? রাত কিভাবে কেটে যায়? ইবলিস শয়তান আল্লাহর সিজদা দেয় না কয়টা? জোরে আওয়াজ করে বলেন, কয়টা সিজদা দেয় নাই? চলেন কোরআন থেকে সূরা বাকারা থেকে শুনি। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয ক্বালা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। ইবলিস শুধুমাত্র একটা দেয় নাই সিজদা, ফাসাজাদু ইল্লা ইবলিস, একটা শুধু সিজদা দেয় নাই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অস্বীকার করল এবং কি হয়ে গেল? কাফের হয়ে গেল। ইবলিস শুধু একটা সিজদা দেয় নাই, যার কারণে কাফের হলো। এবার চিন্তা করেন, আমি আপনি প্রতিনিয়ত কয়বার আল্লাহকে সিজদা না দিয়ে কুফরি করছি আল্লাহর সাথে? একটু ভেবে দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা জিহারান, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করলো সে আল্লাহর সাথে কুফরি করলো। নবীজি বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন সিজদা দেয় সে সব চাইতে আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। সিজদা দিবেন কোত্থেকে? নামাজ তো নিয়মিত কোত্থেকে করবেন? আপনি তো মহাব্যস্ত, অনেক ব্যস্ত দুনিয়াতে। আপনার ব্যবসা আছে, আপনার বিজনেস, তারপর আপনার পরিবার, আপনার ধন সম্পত্তি সব কিছু সামাল দিতে যে আপনি নিয়মিত আল্লাহকে সিজদা দেওয়ার মতো সময় আছে নাকি? কথা বলে না কেন? এজন্য খবরদার, সিজদা যারা দেয় না প্রতিনিয়ত, ইবলিস একবার শুধু সিজদা না দেয় নাই, কুফরি করেছিল, কাফের হয়ে গিয়েছে। এবার আমরা প্রতিনিয়ত কয়বার আল্লাহকে সিজদা দেয় না চিন্তা করেন। কিন্তু আমাদের জবান থেকে বের হয়, নামাজ পড়ি না তো কি হয়েছে, ইমান তো ঠিক আছে। কথা বলে না কেন? এগুলো বলে আপনাদের এলাকায়? বলে নামাজ পড়ি না হুজুর, কিন্তু কি আছে? ইমান ঠিক আছে। দাদা নামাজকে সব কিছুর উপর প্রাধান্য দিতে হবে। আগে নামাজ, তারপর সব কিছু। আপনি নিজে নামাজ পড়বেন, আপনাকে দেখে আপনার ছেলে নামাজ পড়বে। আপনি নিজে নামাজ পড়বেন, আপনাকে দেখে আপনার মেয়ে নামাজ পড়বে। আপনি নামাজ পড়েন না, ঘুমাইতে ঘুমাইতে তো গাল ফুলে যায়। কথা ঠিক কিনা বলেন? আপনি নামাজ পড়বেন কোত্থেকে? এত ব্যস্ত আপনি, ঘুমাই থাকেন সারা রাত, আবার দিনের বেলাও ঘুমান, ঘুমাইতে ঘুমাইতে তো আপনার গাল ফুলে যায়। আহা! অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে তাহাজ্জুদ সালাতে দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা ফুলে যেত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাদারা কাদামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে এত দীর্ঘ সময় ধরে সালাত আদায় করতেন, মাঝে মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা ফুলে যেত। এখনকার এগুলো আছে? কথা বলেন। আগে বুজুর্গদের রাতের রুটিন ছিল তাহাজ্জুদ সালাত, আর এখনকার তাহাজ্জুদ সালাত পড়ব কোত্থেকে? নিয়মিত ফরজ সালাত দিতে পড়তে পারি না, সময় নেই, অনেক ব্যস্ত হয়ে যায়, মহাব্যস্ত, এত ব্যস্ত। এখন বলেন সব শেষ। আহা! আপনার দাড়িগুলো পেকে গেছে, চামড়াগুলো ঢিলা ঢালা হয়ে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে, এখনো আপনার বোঝ হয় না। আপনি মনে করেন যে আমি তো আরো কিছু কাল বাঁচবো। আমি এই অল্প বয়সে অনেক বৃদ্ধ মানুষকেও দেখেছি মসজিদের ধারে কাছেও যায় না। আপনাদের এলাকায় নাই? এ কথা বলে না কেন? আবার এমন অনেক যুবককেও দেখেছি দুনিয়াতে রং ঢং করে চলাফেরা করেছিলাম। সে মনে করেছিল আমি তো আরো বহুকাল বেঁচে থাকবো, আমি তো বৃদ্ধ বয়স পর্যন্ত বেঁচে থাকবো। কিন্তু এমন বহু যুবককে দেখেছি হঠাৎ করে আকস্মিক মৃত্যু হয়েছে। কথা ঠিক কিনা বলেন? এজন্য মরণের কোনো বয়স নেই। আপনি সালাত আদায় করেন না, আপনি নামাজ পড়েন না, বাকি আপনার যত কিছু ঠিক থাকুক না কেন,
কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই হিসাবটা হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম যেই হিসাবটা হবে, চিল্লায় আওয়াজ করে বলেন সেটার নাম কি? সালাত। আখিরাতের প্রথম স্টেশনে যদি আপনি ধরা গিয়ে যান, বাকি স্টেশনগুলো আপনার কেমন হবে এটা প্রথম স্টেশনেই বোঝা যাবে। ঠিক কিনা বলেন? আসতে বলবেন না, ঠিক কিনা? এই জন্য নামাজকে সব কিছুর ওপর প্রাধান্য দেন। আপনি নিজে নামাজ পড়বেন, আপনার পরিবারকে নিয়েও নামাজ পড়েন। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, নিজে নামাজ পড়লে হবে না, পরিবারের সদস্যদেরকে নিয়েও নামাজ পড়েন। নিজে জান্নাতে যেতে হবে না, পরিবারের সদস্যদেরকে নিয়েও জান্নাতে যেতে চাই। ঠিক কিনা বলেন? আসতে বলবেন না, ঠিক কিনা? আজকে থেকে তাহলে রহমানের বান্দাদের 3 নাম্বার বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দা হলো তারা রাতের বেলা আল্লাহকে সিজদা দিয়ে রুকু করে, যারা রাতের বেলা সিজদা দেন আল্লাহ তাআলার কাছে। তাহাজ্জুদের শেষ রাতে যখন আপনি দাঁড়িয়ে যাবেন, সিজদা দিবেন, কি চাওয়ার আছে আপনার কাছে? তাহাজ্জুদে চান, কি চাওয়ার আছে আপনার কাছে? সব কিছু আল্লাহ তাআলা আপনাকে দিয়ে খুশি করায় দিবেন। সুবহানাল্লাহ, আসতে পড়েন। এই জন্য আমি প্রায়শই বলি, যে আমার কাছে ফোন করে কোনো কিছু জানতে চান, বিপদে আছে, দুশ্চিন্তায়, অভাবে আছে, টেনশনে আছে, আমি তাকে বলি তাহাজ্জুদে দাঁড়িয়ে যান, সিজদায় গিয়ে আল্লাহর কাছে চান। আপনি রাতে চেয়েছেন, সকালে উঠেই দেখবেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নিয়েছেন। এমন বহু ফেরেশতা আছে না? নাই? আমি আমার জীবনে, এই ছোট্ট জীবনে আমি বলতে চাই না, ছোট্ট জীবনে আমার এমন অনেকবার হয়েছে, আমি রাতে আল্লাহ তাআলার কাছে চেয়েছি, সকালে আল্লাহ তাআলা সেটা কবুল করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনিও চান, আপনিও তো আল্লাহর বান্দা, আপনি চান। কি লাগবে আপনার? সিজদায় তাহাজ্জুদে দাঁড়িয়ে যান। তাহাজ্জুদের দোয়াটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় হয়, কারণ এই তাহাজ্জুদের সময় আল্লাহই বলতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুক আলাম, আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর। আল্লাহ বলতে থাকেন প্রথম আসমানে এসে, ও আমার বান্দারা কি চাওয়ার আছে আমার কাছে চাও, আমি তোমাকে দিয়ে দিব। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, গুনার জন্য ক্ষমা চাওয়ার আছে আমার কাছে, গুনার জন্য ক্ষমা চাও। ফাগফির আলা, আমি তোমাকে ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারজুক আলা, আমার কাছে কি চাওয়ার আছে, রিজিক চাও, আমি তোমাকে রিজিক দিয়ে দেব। আলা কাদা আলা কাদা, এভাবে ফজর পর্যন্ত বলতে থাকে যে কি চাওয়ার আছে। টেনশনে আছো, চাও আমার কাছে। দুশ্চিন্তায় আছো, চাও আমার কাছে। বিপদে আছো, অভাব অনটনে আছো, ঋণের বোঝা তোমার কোমরকে বাঁকা করে দিয়েছে, আমার কাছে চাও, আমি তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ পড়বেন না? এবার আসেন রহমানের বান্দাদের 4 নাম্বার বৈশিষ্ট্য। রহমানের বান্দা হলো তারা, আপনার কাছে এবার মনে হতে পারে আপনি যেহেতু তাহাজ্জুদের সালাত আদায় করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি ফরজ নামাজ কাজা করেন না, উমরাও করেন, হজও করেন, যাকাতও দেন। এবার আপনার কাছে মনে হতে পারে আমার এত আমল আমারে জান্নাতে যাওয়ার জন্য ঠেকায় কে? এ কথা বললেন না কেন? এজন্য আল্লাহ বললেন রহমানের বান্দা হলো তারা যারা ইবাদত নিয়ে অহংকার করে না, তাকাব্বুরি করে না, যারা নিজের ইবাদতের আশায় থাকে না, যারা আল্লাহর দয়ার আশায় থাকে। আপনি যদি মনে করেন আপনার বহু আমল আছে, ফরজ নামাজ নিয়মিত আদায় করেছেন, তাহাজ্জুদ মিস নাই, নামাজ কাজা নাই, রুকুও করেন, সিজদাও দেন, উমরাও করেন, হজও করেন, যাকাতও দেন, কোনো কিছু মিস নাই, আপনার এত আমল আপনারে ঠেকায় কে? কিন্তু বলেন তো, আপনার প্রতি যদি আল্লাহর দয়া না থাকে আপনি কি জান্নাতে যেতে পারবেন? এ কথা বলেন না কেন? এজন্য রহমানের বান্দারা তারা শুধু নিজেদের আমলের উপর ডিপেন্ডেন্ট না, তারা আল্লাহর দয়ার আশায় থাকে। এজন্য আল্লাহর দয়ার আশায় থেকে সব সময় জাহান্নাম থেকে বানা চায়। এজন্য আল্লাহ তাআলা রহমানের বান্দাদের 4 নাম্বার গুণাবলী তুলে ধরলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গারামা। রহমানের বান্দা হলো তারা জাহান্নাম থেকে পানা চায় যারা। রহমানের বান্দারা বলে, আয় আমার রব, সর্বনাশা জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে বাঁচান।
রহমানের বান্দা হলো তারা যারা সব সময় নিজেদেরকে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার পড়ে ক্ষমা প্রার্থনায় নিজেদেরকে মত্ত করে, যারা আল্লাহর কাছে সব সময় ক্ষমা প্রার্থনা করে, জাহান্নাম থেকে যারা সব সময় পানা যায়। রহমানের বান্দাদের বৈশিষ্ট্য এটা। এজন্য আমার ভাইয়েরাম, রহমানের বান্দারাম তারা সব সময় জাহান্নাম থেকে আল্লাহ তাআলার কাছে পানা যায়। কারণ এমন জাহান্নাম, এটা এমন এক নিকৃষ্ট জাহান্নাম, অবস্থান আবাসস্থল হিসেবে এটা অত্যন্ত নিকৃষ্ট। কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নেওয়া হবে, কেউ যদি বলে যে আমি আমার আমল দিয়ে জান্নাতে চলে যাব, এটা কখনো সম্ভব? কথা বলেন। কিয়ামতে যদি আল্লাহ তাআলা কারো হিসাব চায়, কারো হিসাব নিকাশ চায়, তাহলে সে ধরা খেয়ে যাবে, আটকা পড়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? আর যদি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি কারো হিসাব নিকাশ না নিয়ে কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা তাকে চায় জান্নাতে ঢোকায় দেবেন, তাহলে তার আমলনামাটা দেখবেন, হাতে নেবেন। আমলনামাটা দেখার পরে কোন রকম যাচাই বাছাই না করে আল্লাহ তাআলা দয়া করে তাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে জান্নাতে ঢোকায় দেবে। সুবহানাল্লাহ পড়বেন না? কোনো হিসাব নিকাশ লাগবে না। যদি হিসাব নিকাশ নেয়, আমরা কি নিজেরা হিসাব দিয়ে জান্নাতে ঢুকতে পারবো? এ কথা বলেন, ঢুকতে পারবো? এমন সাহস আমাদের আছে? এজন্য আমার ভাইয়েরাম, আমরা যত আমল করি, যত বুজুর্গিগিরি করি না কেন, 5 ওয়াক্ত সালাত পড়েন, আপনি পাক্কা হাজী সাহেব। আপনাকে হাজী না বললে আপনি আবার রেগে মেগে যান। আপনি হজ বছরে একদিনও মিস করেন না, আপনি ওমরাও মিস করেন না, যাকাতও ভালো করে বছরে দেন, সব কিছু ঠিক আছে, কিন্তু খবরদার আমল দিয়ে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। এজন্য সব সময় আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে পানা চাইতে হবে। আপনি আমল দিয়ে জান্নাতে যাবেন, আমল দিয়ে জান্নাতে যাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসিরা। আপনি আমল দিয়ে যাবেন, জান্নাতে যাবেন। অথচ বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। উপায় আছে আমাদের? যদি আল্লাহ তাআলা আমাদেরকে ধরে, কথা বলেন, উপায় আছে? ধরা খেয়ে যাব, ঠিক কিনা বলেন? এজন্য রহমানের বান্দারা তাদের আমল নিয়ে তাকাব্বুরি করে না, ফখর করে না, তারা আল্লাহর দয়ার আশায় থাকে, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন কিয়ামতের ময়দানে তার দয়াশীলদের কাতারে আমাদের নামটাও রেখে দেন। পড়ে না আমি, আসতে বলবেন না, পড়ে না আমি। এবার আসেন রহমানের বান্দাদের বৈশিষ্ট্য, 4 নাম্বার বললাম। এবার আসেন রহমানের বান্দাদের 5 নাম্বার বৈশিষ্ট্য। রহমানের বান্দাদের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো এরা কৃপণ হয় না, আবার অপব্যয়কারীও। কথা বলেন না কেন? কৃপণ হয় না, আবার অপব্যয়কারীও হয় না। আমাদের সমাজের বহু লোক আছে, আপনাদের এলাকায় নাও থাকতে পারে, কিন্তু আমাদের এলাকায় বহু লোক আছে, দেখবেন ওরে আল্লাহ অনেক নিয়ামত দিয়েছেন, ধন দৌলত টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, কিন্তু এ বেচারা সেরা কাপড় পরে। এরকম আছে না নাই? ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, ধন সম্পত্তির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, কিন্তু ওই বেচারা দেখবেন সকালে খায়, দুপুরে খায় না, রাতে খায়। এ কথা বলেন না কেন? অনেক টাকা দিয়েছেন, কিন্তু কৃপণ, বখিল। খবরদার, কৃপণ কখনো জান্নাতে যাবে? আসতে বলবেন না। কৃপণ কখনো জান্নাতে যাবে? আপনাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, আপনি ব্র্যান্ডের কাপড় পরবেন। আপনাকে যে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের বহিঃপ্রকাশ এটা আপনার শরীরে দেখতে আল্লাহ তাআলা এটা বড্ড পছন্দ করেন। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য টাকা পয়সা আপনি অনেক মালিক, টাকা পয়সার অনেক মালিক হয়েছেন, আপনি কেন ওই ফুটপাত থেকে জুতা কিনে পড়বেন? আপনি 10,000 20,000 টাকার জুতা পরেন, এটা দেখতে আল্লাহ পছন্দ করেন। এটা তাকাব্বুরি নয়, এটা ফখর নয়। আপনি দামি জুব্বা পরেন, দামি কাপড় পরেন, আপনি ঘরে প্রতিবেলা ভালো ভালো খাবার খান, প্রতিবেশীর খোঁজ খবর রাখেন, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। আপনি পরিষ্কার থাকেন, পরিচ্ছন্ন থাকেন। ইন্নাল্লাহ জামিল ওয়া ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, সৌন্দর্যকে আল্লাহ পছন্দ। এজন্য খবরদার এগুলো করবেন না। কিন্তু আপনাকে এত টাকা পয়সা আল্লাহ দিয়েছেন, এত ধন সম্পদ দিয়েছেন, আপনি যখন সিজদায় যান, আপনার পাশের লোক আপনার মুখের দুর্গন্ধে থাকতে পারে না, বছরে একবারও দাঁত বাজান না, এরকম মানব নাই। খবরদার এগুলো করবেন না। বিশ্বনবী দৈনিক 7 বার মেসওয়াক করতেন, মুখ থেকে সুগন্ধি বের হতো। আর আপনি 7 বার করবো তো বছরেও 7 বার হয় না।
এ কথা বলে না কেন? আপনাদের এলাকায় নাও থাকতে পারে, আমি আপনাদের এলাকার কথা বলছি না, কিন্তু এমন বহু আল্লাহর বান্দাকে দেখেছি টাকা পয়সা অনেক আছে কিন্তু বছরে একবারও দাঁত ব্রাশ করে না। সিজদায় গেলে পাশের লোকই তার সিজদার তাসবিজে পড়ে মুখের দুর্গন্ধে থাকতে পারে না। এ কথা ঠিক কিনা বলেন? আবার এরকম বহু মানুষকে দেখেছি টাকা পয়সা আসে তো ব্যাংক ব্যালেন্স করে, শুধুমাত্র ব্যাংকে টাকা জমায়, ভালো করে ঘরের ভেতরে রান্নাও হয় না, সকালে খায় তো দুপুরে খায় না, দুপুরে খায় তো রাতে খায় না, শুধুমাত্র টাকা পয়সা ব্যালেন্স করে। এত টাকা দিয়ে কি করবে? আজকে মরলে তো কালকে 2 দিন, কথা আছে না, বলেন না, আজকে মরলে কালকে। হা, এত টাকা এত টাকা এত টাকা লাগবে, কি করবেন এত টাকা? নিজেও তো খেয়ে যেতে পারবেন না। এজন্য আমার ভাইয়েরা, রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে এরা কৃপণ হয় না, আবার অপব্যয়কারীও হয় না। এবার আসেন তাহলে এরা কি হয়? রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো এরা মধ্যম পন্থা অবলম্বন করে। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলছেন, সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ বলছেন রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহু আকবার বলেন। রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো এরা দানশীল হয়, এরা এত বেশি দান করে না আবার একেবারে শেষ হয়ে যাবে, আবার এত কমও দান করে না যাতে কৃপণতা হয়ে যাবে। এরা হাতকে প্রসারিত করে দেয়, এমনভাবে প্রসারিত করে দেয় যাতে করে তার প্রয়োজন ফুরিয়ে যাওয়ার পরে, তার প্রয়োজন পূরণ করার পরে বাকিটুকু তারা আল্লাহর পথে খরচ করে। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য। তারা সবচেয়ে বেশি দানশীল হয়। ওয়া কানা যালিকা কাওয়ামা ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এরা মধ্যম পন্থা অবলম্বন করে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে প্রিয় সাহাবী ছিলেন আবু বকর আর ওমর। আবু বকর আর ওমর সব সময় প্রতিযোগিতায় লিপ্ত হতেন, কে কার চাইতে সবচাইতে বেশি দান করতে পারে। তাবুকের যুদ্ধে নবীজি ঘোষণা দিলেন, কার কি আছে সবকিছু দান করো, নিয়ে আসো। ওমর নিয়ে আসছে। এবার ওমর ভাবছে যে আমি এবার এমন দান করব যাতে করে আবু বকরকে পার করে ফেলবো। ওমর নিয়ে আসছে, এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নেন সব সম্পদ নিয়ে আসছি। নবীজি বললেন, সব কিছু যে নিয়ে আসছো, বাকি কিছু আছে নাকি? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, পরিবারের লোকদের খাওয়ার জন্য কিছু রেখে বাকি সবটুকু আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। পরক্ষণে আবু বকর আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই নেন সব কিছু দিলাম। আবু বকরকে ওমর এবার ভাবতেছে, এইবার মনে হয় আমি আবু বকরকে পার করে ফেলবো, কারণ সব তো নিয়ে আসছি। আবু বকর যখন দান করার জন্য কিছু নিয়ে আসলেন, এবার আবু বকরকে যখন নবীজি বললেন, আবু বকর সব তো নিয়ে আসলা, পরিবারের জন্য কিছু রেখে আসছো নাকি? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পরিবারের জন্য দুনিয়ার কোনো ধন সম্পদ রেখে আসি নাই, সব কিছু নিয়ে এসেছি, তবে পরিবারের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ, বাড়িতে যায় বলে চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। তারা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যেত, কার চাইতে কে বেশি দান করতে পারে, কে সব চাইতে বেশি দানশীল হতে পারে, নিজের প্রয়োজনটুকু পূর্ণ করে বাকিটুকু আল্লাহর রাস্তায় খরচ করে। এজন্য আল্লাহ বলেন, রহমানের বান্দা হলো তারা যারা তাদের নিজেদের হাতকে ঘাড়ে নেয় না, অর্থাৎ তারা কৃপণ হয় না, বরং নিজের প্রয়োজনটুকু পূর্ণ করে বাকিটুকু আল্লাহর পথে খরচ করে দেয়। আপনার প্রয়োজন পূরণ হয়েছে, বাকিটুকু আপনি বিদেশে পাচার করবেন না, লুট করবেন না, বাকিটুকু কোথায় কি করেন? আল্লাহর রাস্তায় খরচ করে দেন। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আমার ভাইয়েরা, রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হল তারা কৃপণ হয় না, আবার অপব্যয়কারীও হয় না, যতটুকু প্রয়োজন ততটুকুই খরচ করে। এটা রহমানের বান্দাদের বৈশিষ্ট্য। এবার আসেন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা রহমানের বান্দাদের 6 নাম্বার বৈশিষ্ট্য তুলে ধরছেন। আল্লাহ বলেন, রহমানের বান্দাদের 6 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দা হলো তারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে না, যারা আল্লাহর সাথে
অন্য কাউকে শরীক করে জানা, যারা মুশরিক না। আমাদের সমাজে এমন বহু লোক আছে দেখবেন যারা আল্লাহর সাথে অন্য কাউকে সিজদা দেয়। কোনো কিছু দরকার হয় তো ছুটে যায় কোথায়? আসতে বলবেন না, কোথায়? আহা, যারা শিরিক করে এদেরকে আল্লাহ কখনো মাফ করে? আসতে বলবেন না, কখনো মাফ করে? লুকমান আল হাকিম তার ছেলেকে উপদেশ দিয়েছিলেন, ও আমার ছেলে, খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আইয়ুশরাকা বিহি, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, খবরদার, এটা হচ্ছে আল্লাহর সাথে সবচাইতে বড় জুলুম করা হয়। এজন্য কোনো কিছুর প্রয়োজন এটা মাজারে নয়, কোনো কিছুর প্রয়োজন হলে মাজারে নয়, কারণ মাজারে তিনি আপনাকে কিছু দিতে পারবেন। ওনারই তো যদি কোনো কিছু ভাগ্যক্রমে দুর্ভাগ্যবশত যদি অবস্থা কাইল হয়ে যায়, তাহলে ওনারই তো খবর থাকবে না, আবার আপনাকে দেখবে কোত্থেকে? কথা বলে না কেন? আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহর। সাগরে সাঁতার না জানা ব্যক্তি যেমন অসহায়, কবরে মৃত ব্যক্তিও তেমন অসহায়। ঠিক কিনা বলেন? ওরা তো আমার দিক তাকায় আছে, আমাদের দিক। আমার বংশের লোকেরা আমার কাছে বলে যে আমার জন্য একটু দোয়া করো, প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহে আমার জন্য একটু হলেও দোয়া করো। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান মেহমান চলে আসছেন, আমরা সকলে একটা তাকবীর দেই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, আরো জোরে আওয়াজ করে বলেন, প্রধান বক্তার আগমন। কুমিল্লাবাসীর পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই প্রোগ্রামের রৌনক আলহামদুলিল্লাহ হযরত মাওলানা হাবিবুর রহমান হেলালি সাহেব হুজুর আমাদের মাঝে চলে এসেছেন। আমি আর কথা দীর্ঘায়িত করতে চাই না, তবে যেই জায়গায় এসেছি, রহমানের বান্দাদের 6 নম্বর বৈশিষ্ট্য, এরা মুশরিক হয় না। এরা কি হয় না? মুশরিক হয় না। এরা শিরিক করেন আল্লাহ তাআলার সাথে। কোনো কিছুর দরকার হলে ওই যে মাজারে যায় না, বরঞ্চ শেষ রাতে তাহাজ্জুদে সিজদায় গিয়ে আল্লাহর কাছে যায়। কথা ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইয়েরা, রহমানের বান্দাদের 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরা সত্যবাদী হয়। এরা কি হয়? সত্যবাদী হয়। কোরআন এবং হাদিসে এই সত্যবাদীদের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলাইকুম বিসসিদকি ফাইন্নাস সিদকা ইয়াহদিনাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। সত্যবাদী এটা হচ্ছে আপনার কর্তব্য। সত্যবাদীরা আপনাকে ন্যাক কাজের দিকে উন্মুক্ত করে, আর ন্যাক কাজ আপনাকে জান্নাতের দিকে প্রবেশ করায়। সুবহানাল্লাহ, রাস্তে পড়েন। এজন্য আমার ভাইয়েরা, রহমানের বান্দাদের 7 নম্বর বৈশিষ্ট্য, এরা কি হয়? সত্যবাদী হয়। আপনাকে সামান্য কিছু সময়ের জন্য আপনি হয়তো মিথ্যা বললে আপনাকে তাকাব্বুরি, অহংকার, এটা হয়তো সবচেয়ে বড়ভাবে প্রকাশ পাবে। আপনি নিজেকে জাহেল করতে পারবেন, নিজেকে জাহের করতে পারবেন, কিন্তু না, রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে এরা কি হয়? সত্যবাদী হয়। এজন্য আজকে থেকে আমরা সত্য কথা বলবো, সত্যের ওপর প্রতিষ্ঠিত থাকব, হকের ওপর প্রতিষ্ঠিত থাকব। কথাটি কিনা বলেন? থাকবেন তো ইনশাআল্লাহ? হকের ওপর প্রতিষ্ঠিত থাকবেন। যারা হকের সাথে আছে আমরাও তাদের সাথে, আরো জোরে আওয়াজ করে বলেন, যারা হকের সাথে আছে আমরাও তাদের সাথে, যারা হকের সাথে নাই তাদের সাথে আমরাও। এজন্য আমার ভাইয়েরা ভালো করে বুঝে নেন, আপনি যখন কাউকে সার্টিফাই করবেন, আপনি যখন কাউকে কোনো কিছুর মাধ্যমে তাকে যখন আপনার প্রতিনিধি নির্বাচন করবেন, এই জায়গায় ওই যে আমাদের ভালো করে বোঝে নিয়ে, আপনারা তো আবার আকলবান মানুষ, বুঝবান মানুষ, এমনিতেই বুঝে যাবেন। আপনি যখন ফর এক্সাম্পল কাউকে ভোট দিবেন, এই ভোট দেওয়ার মাধ্যমে আপনি 4টি বিষয় তার ওপর কি করলেন? জুড়ে দিলেন। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে আপনি আপনার আমানত তার কাছে সুপর্দ করলেন। যোগ্য লোক নির্বাচনে আপনি আপনার আমানত তার কাছে কি করলেন? সুপর্দ করলেন। সে যখন কোনো অন্যায় কাজ করবে, দায়ভার আপনার কাছেও আসবে। আপনি যখন ভোট দিলেন, এই ভোট দেওয়ার মাধ্যমে আপনি কি করলেন? তাকে আপনার হয়ে প্রতিনিধি নির্বাচন করলেন, আপনি তাকে সুপারিশ করলেন, আপনি তাকে কি করলেন? সুপারিশ করলেন। এবার সে যখন কোনো অন্যায় কাজ করবে, ওই যে লুটতরাজ করে, চাঁদাবাজ করে, টেন্ডারবাজি করে যখন কানাডার বেগম পাড়ায় প্রাসাদ বানাবে, এর দায়ভার আপনিও নিতে হবে, কারণ আপনি তাকে ভোট দিয়েছেন, প্রতিনিধি নির্বাচন করছেন। কথা ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইয়েরা, রহমানের বান্দারা তারা বুঝে শুনে পা বাড়ায় সামনের দিকে, তারা বুঝে শুনে সব কাজ করে। আল্লাহ যেন আমাদের সকলকে, রহমানের বান্দাদের, এই আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্যগুলো নিজেদের মধ্যে ধারণ করে আমরা যেন ওই লিস্টে নিজেদের নামটাও লেখায় নিতে পারি। পড়ে না আমিন? আসতে পড়বেন না? পড়ে না আমিন? যে গুণগুলো বললাম কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করেছি, তারপরে মিসআন্ডারস্ট্যান্ডিং, স্লিপ অফ টাং হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা ভুলগুলো বেঁধে রেখে ভালোগুলো নিয়ে আমল করার তৌফিক দান করুক। পড়ে না আমিন? হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।